আমি অলকানন্দাকে চ্যালেঞ্জ করছি, ও যদি তার একজন সহপাঠীকেও দেখাতে পারে যে এটা প্রমাণ বহন করছে, তাহলে আমি আমার নাম বদলে ফেলবো। এরা সবাই একটা সার্কেল এবং সার্কিটের মধ্যে, যাদের মধ্যে এই টাকাটা ঘোরাফেরা করছে। আপনারা যারা ভাবছেন যে ও হিন্দু হয়ে এটা করছে, আপনাদেরকেও ভুল বোঝানো হচ্ছে, এরা টাকার জন্য করছে। আমি মাটন বা গরুর পার্থক্যও বুঝলাম না। আমি মাটনের পিস খাচ্ছি না তার কিমা খাচ্ছি সেটা বুঝবো না? আমি শাহরুখকে নিয়ে কয়েকটা ভিডিও করেছি এবং যাতে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন, কিছু কমেন্টের আমি বিরোধিতা করি। এক হচ্ছে, অনেকেই মেয়েলি ছেলে বলে আপত্তি করেছেন। দেখুন, কেউ এফিমিনেট হওয়াটা তার প্রতিভার স্বাক্ষর বহন করে না। তাহলে ঋতুপর্ণ ঘোষকে বাদ দিয়ে দিতে হয়, আজকের অন্যতম একজন ইন্টারডিসিপ্লিনারি আর্টিস্ট প্রতিভা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে। এফিমিনেট হওয়াটা ইজ নট আ প্রবলেম। এমনকি তার ব্লগিং নিয়েও আমার কোনোদিন কোনো সমস্যা হয়নি, কারণ এন্টারটেনমেন্ট কি সেটা ঠিক করে দেওয়ার আমি কেউ নই। কেউ একজন বাড়ির ব্লগ করে যদি সেটা মানুষ দেখে, ফলো করে এবং এন্টারটেইনড হয়, ভেরি গুড। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকে বলছেন যে খারাপ ভুল খাবার অর্ডার দিলে কি প্রতিবাদ করা যাবে না? অবশ্যই করা যাবে। আমার কথা হচ্ছে সেই প্রতিবাদটাকে বাজারি করে দেওয়া এবং ভিডিও করা এবং মানুষটাকে এক্সপোজ করে দেওয়া যিনি আর্থিকভাবে পিছিয়ে, এটা নিয়ে আমার আপত্তি। এবার আপনাদেরকে কয়েকটা ঘটনাক্রম বলি, দেখুন তো আপনাদের বুঝতে সুবিধা বা অসুবিধা কি হচ্ছে। কয়েকদিন আগে ডিজে অরুণ, যে এদের তুলনায় একটু ক্র্যাশ, একটু আনপলিশড, তিনি বললেন তিনি যাচ্ছেন অন্যান্য ইনফ্লুয়েন্সারদেরকে ডাকছেন কারণ বিজেপি তাদের ডেকেছে। তারপরই এই ঘটনাটা ঘটলো। অলিপাবে গিয়ে তিনি বিফ স্টেক পেলেন মাটন স্টেকের জায়গায়, এবং তিনি সুকান্ত এবং অনন্যা, সুকান্তও সেই সময় আলাদা করে লিখেছিল এবং অনন্যাও মিনমিন করে প্রতিবাদ করেছিল, যা তারা হাওয়া বুঝে বদলায়। শায়ক বদলাতে পারে না, শায়ক কেস খেয়ে যায়। এবং গতকাল অনন্যার দিদি অলকানন্দা আবার একটি ভিডিও করে, তাতে মৃদু হাসতে হাসতে বলে সে নাকি স্কুল লাইফে দেখেছে তার স্কুলের বন্ধুরা মাটন বলে বন্ধুদেরকে গরুর মাংস খাইয়ে দিত। আমি অলকানন্দাকে চ্যালেঞ্জ করছি, ও যদি তার একজন সহপাঠীকেও দেখাতে পারে যে এটা প্রমাণ বহন করছে, তাহলে আমি আমার নাম বদলে ফেলবো। তার কারণ হচ্ছে, এরা সবাই একটা সার্কেল এবং সার্কিটের মধ্যে, যাদের মধ্যে এই টাকাটা ঘোরাফেরা করছে। আপনারা যারা ভাবছেন যে ও হিন্দু হয়ে এটা করছে, আপনাদেরকেও ভুল বোঝানো হচ্ছে, এরা টাকার জন্য করছে। এবং অলকানন্দাকে মনে করিয়ে দিতে চাই, আমি কিন্তু ওদের পরিবার সম্বন্ধে খুব ভালো করে জানি এবং এটাও জানি ওর শ্বশুর আজন্ম আরএসএস। কাজেই আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এবং আরেকটি পয়েন্ট, অলিপাবে মাটন স্টেক পাওয়া যায় সেটা হচ্ছে হ্যামবার্গার স্টেক। আপনাদেরকে মনে করিয়ে দিই, মাটনের অত বড় স্টেকের পিস হয় না, ফলে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে কেটে মিন্স করে কিমা করে তার একটা স্টেক বানানো হয়। আমি মাটন বা গরুর পার্থক্যও বুঝলাম না। আমি মাটনের পিস খাচ্ছি না তার কিমা খাচ্ছি সেটা বুঝবো না? বন্ধটা বড্ড সন্দেহজনক নয় তোপসে? বাকিটা আপনাদের।